আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেজারমেন্ট টেপ। এই মেজারমেন্টের টেপের ভিতরে আমার 116, 18, 316, 34 সবগুলি এখানে দেওয়া আছে, সেগুলির সাথে পরিচয় হব। তো অনেকে প্রশ্ন করেছেন যে 116, 14, 316 এগুলি কিভাবে লিখবো, এটা কিভাবে বের করতে হয়। তো তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। স্ক্রিনে একটা মেজারমেন্ট টেপ দেখতে পাচ্ছেন। এখানে ছোট বড় মিলে অনেকগুলি দাগ কাটা আছে এখানে। তো এখানে 1 ইঞ্চির ভিতরে এরকম বড় দাগ আছে 8টা। এই প্রত্যেকটা দাগ হচ্ছে 18 বা 1 সুতা। মাঝখানের যে ছোট দাগগুলি আছে এগুলি হচ্ছে 18 এর অর্ধেক, হাফ সুতা বা 116। তো আমরা মেজারমেন্টকে মূলত দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে ফ্র্যাকশন পদ্ধতি আর একটা হচ্ছে ডেসিমাল পদ্ধতি। আমরা একটা সিস্টেমে প্যাটার্ন যখন তৈরি করি তখন ডেসিমাল পদ্ধতি দিয়ে তৈরি করতে হয়, কারণ ভগ্নাংশ পদ্ধতি দিয়ে সিস্টেমে মান দেওয়া যায় না। তো আমরা দুটি মেজারমেন্টের সাথেই আমরা পরিচয় হয়ে নেব। তো স্ক্রিনের এই প্রত্যেকটা ছোট যে দাগগুলি দেখতে পাচ্ছেন এখানে, এই দাগগুলি হচ্ছে 116 বা হাফ সুতা করে এই দাগ। তাহলে 1 ইঞ্চির ভিতরে কয়টা সুতা আছে? 1 ইঞ্চির ভিতরে আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা সুতা আছে এবং হাফ সুতা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 দুগুণে 16, অর্থাৎ হাফ সুতা আছে 16টা আর 1 সুতা আছে 8টা। তো এই 1 সুতা হাফ সুতা এটা কিভাবে আমরা ডেসিমাল পদ্ধতিতে প্রকাশ করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছেন। এখানে ফ্র্যাকশন পদ্ধতি এবং ডেসিমাল পদ্ধতি, অর্থাৎ ভগ্নাংশ এবং দশমিক পদ্ধতি। এখানে 8 সুতা সমান 1 ইঞ্চি কিভাবে হলো? আমরা এখানে দেখালাম যে 1 ইঞ্চির ভিতরে এরকম 8টা সুতা আছে বা 8টা 18 আছে। তো এখানে 8 সুতা সমান তাহলে হচ্ছে 1 ইঞ্চি। 1 সুতা সমান কত হবে? সহজ হিসাব, 1 সুতা সমান উপরে যাবে 1, নিচে আসবে 8, অর্থাৎ 18 হবে 1 সুতা সমান। তো অনুরূপভাবে হাফ সুতা সমান কত হবে? তাহলে হাফ সুতা সমান হবে 18 গুণন হাফ, ইকুয়াল টু আসতেছে কত? এখানে 8 আর 2 গুণন করলে 16 আর 1 যাবে উপরে, তাহলে এটা হচ্ছে 116। তো এই 116কে আমরা যদি আবার ডেসিমাল পদ্ধতিতে যাই, দশমিক পদ্ধতিতে যাই, তাহলে কিভাবে আসবে এটা? তাহলে 1 ইঞ্চি ভাগ 116, এটা ক্যালকুলেটরটা ভাগ করে দেখেন, এটা আসবে কত? 0.0625। কিভাবে আসলো? এই 16 দেখবো, যা হবে সেটা দিয়ে 1 গুণন করব, এটাই রেজাল্ট আসবে। সেম 18 আমরা কিভাবে লিখবো? 18 সমান 1 ইঞ্চি ভাগ 18 ইকুয়াল হবে হলো 0.125। তাহলে 0.125 সমান হচ্ছে 1 সুতা, 0.0625 সমান হচ্ছে হাফ সুতা। এবার আসি আমরা 1.5 সুতা সমান কত হবে? তো 1.5 সুতা সমান কত? তাহলে 1 সুতা সমান যদি 18 হয়, 1.5 সুতা সমান কত হবে? ঐকিক নিয়মে বের করে ফেলান। 1 সুতা সমান 18, 1.5 সুতা সমান 18 গুণন 1.5 সুতা। তো এটা ক্যালকুলেশন করলে এটা আসবে কত? এই ভগ্নাংশে আমরা ভাঙালে আসবে কত? 2 একে 2, 2 একে 2 এর একে 3। তাহলে 18 গুণন 3/2। তাহলে কি 8 এর সাথে 2 গুণন সমান 16, উপরে 3, 3 একে 3, অর্থাৎ 316। এটা হচ্ছে 316 মানে 1.5 সুতা। তো অনুরূপ আমরা যদি ডেসিমাল পদ্ধতিতে যাই তাহলে 1 ভাগ 1.5 সুতা ইকুয়াল টু 0.1875। তো আমরা ক্যালকুলেটর একটা প্রমাণ করে দেখাই, তাহলে এটা কি হবে? 1 ভাগ দেব 16 দিয়ে, তারপরে গুণন দেব 3 দিয়ে। 1 ভাগ 16 গুণন 3 ইকুয়াল টু কত? 0.1875। 0.1875। তাহলে 2 সুতা সমান কত? 18 গুণন 2 ইকুয়াল টু কত হয়? উপরে যাবে 2, নিচে আসবে কত? 8। 2টা 8 কাটলে হবে 14। তাহলে 2 সুতা সমান এটা হচ্ছে 14 ইঞ্চি। এবার আমরা যদি ডেসিমাল পদ্ধতিতে যাই তাহলে 1 ভাগ 14 ইকুয়াল টু 25। কিভাবে হলো? 1 আমরা ভাগ দিব 4 দিয়ে, গুণন করবো 1 দিয়ে। তো 1 ভাগ 4 গুণন 1 ইকুয়াল টু কত? 0.25। তাহলে 2 সুতা সমান 14, এটারে ডেসিমাল পদ্ধতিতে আসবে হলো 0.25। অনুরূপ 2.5 সুতা সমান কত? আমরা জানি কত? 1 সুতা সমান 18, তাহলে 1 সুতা সমান 18, অথবা 2.5 সুতা সমান কত? 18 গুণন 2.5 সুতা ইকুয়াল টু 516।
তো এটা যদি আমরা ডেসিমাল পদ্ধতিতে আনি তাহলে 1 ইঞ্চি ভাগ 5/16 ইকুয়াল টু 0.3125। এবার 3 সুদের সমান কত? 18 গুণন 3 ইকুয়াল টু 38। ক্যালকুলেশন করে দেখেন 38, এই 3 হচ্ছে উপরে, 8 হচ্ছে নিচে। এটা হচ্ছে ফ্র্যাকশন পদ্ধতি। ডেসিমাল পদ্ধতিতে কত হয়? 1 ইঞ্চি ভাগ 38 ইকুয়াল টু 0.375, অর্থাৎ দশমিক পদ্ধতিতে আমরা 0.375 সমান 38 এটা পেয়ে গেলাম। এবার 3.5 সুতা সমান কত? তাহলে সেম হিসাব, 18 গুণন 3.5 সুতা, ক্যালকুলেশন করলে কত হবে? 716। এবার যদি আমরা ডেসিমাল পদ্ধতিতে যাই তাহলে 1 ইঞ্চি ভাগ 716 ইকুয়াল টু 0.4375। ক্যালকুলেশন করে দেখেন, সময় নষ্ট করবো না, ক্যালকুলেশন করে আপনারা মিলিয়ে নিন। এবার 4 সুতার সমান কত? 18 গুণন 4 ইকুয়াল টু হাফ ইঞ্চি। কেমন হলো হাফ ইঞ্চি? উপরে 4 নিচে 8, ভাগ দিলে 4 দেওয়া কাটলে এটা হাফ ইঞ্চি হবে। যদি আমরা দশমিক পদ্ধতিতে যাই তাহলে 1 ভাগ হাফ ইঞ্চি ইকুয়াল টু এত হবে। এবার আসি আমরা 6 সুতার সমান কত? 18 গুণন 6 ইকুয়াল টু কত হয়? 6 যাবে উপরে, 8 আসবে নিচে, 2 দিয়ে কাটলে 3/4, 3/4। এবার যদি আমরা এটা যদি দশমিক পদ্ধতিতে যাই তাহলে এই 4 দিয়ে 1 ভাগ দিব, তারপরে 3 দিয়ে গুণন করব। 1 ভাগ 4, 1 ভাগ 4 গুণন 3 ইকুয়াল টু কত? 0.75। এবার 6.5 সুদের সমান কত হবে? 6.5 সুদের সমান সেম হিসাব, 1 সুদের সমান হচ্ছে 18। 6.5 সুদের সমান কত? 18 গুণন 6.5 সুতা ইকুয়াল টু কত? 13, নিচে হলো 16, অর্থাৎ 1316। এটাকে আমরা দশমিক পদ্ধতিতে কিভাবে বের করব? 1 ইঞ্চি ভাগ 1316, 0.8125। সেম 7 সুতা সমান 18 গুণন 78, 18 গুণন 7 সমান 78, 7 যাবে উপরে, নিচে আসবে 8। এবার সেম আবার যদি আমরা দশমিকে আসি, 1 ইঞ্চি ভাগ 78 সমান 0.875, অর্থাৎ এটা 8 সুতা সমান 1 ইঞ্চি, এটা আগেই বলা হয়েছে। তো এই হচ্ছে হিসাব। তো আপনারা যারা ক্যালকুলেশন না বোঝেন তারা মুখস্থ করে নিতে পারেন, আর যারা ক্যালকুলেশন বোঝেন তারা আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।